নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমরা সরল সুদের ক্লাস শুরু করব। এর আগে আমরা পার্সেন্টেজ ক্লাস করিয়েছি, তো আজকে থেকে আমরা সরল সুদের ক্লাস শুরু করব। আজকে সরল সুদের পার্ট 1 হবে, আর এটা তোমাদের আগেই বলেছিলাম, আমাদের আর্যভট্ট সিরিজ চলছে। আর্যভট্ট সিরিজে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করব, আর পিওয়াইকিউ সিরিজে আমরা বিগত বছরের প্রশ্ন করব। চলো স্টার্ট করা যাক আজকে। তো সরল সুদ সম্পর্কে আমি কিছু বলে নিই আগে। সরল সুদ সমান সমান কি? সরল সুদ, এটাকে আমি এসআই দিয়ে লিখবো এবার থেকে, হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, সরল সুদ হয়, বছর হয়, বছর, এটাকে আমি টি দিয়ে লিখবো বা টাইম। আর একটা হচ্ছে হয় রেট, মানে সুদের হার, এটাকে আমি লিখবো আর দিয়ে, মানে হচ্ছে রেট। আর একটা হয় সুদের হার হলো, বছর ও টাইম হলো, আর একটা হচ্ছে আসল। আসল, যেটাকে আমি পি বলবো, মানে যেটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে। আর সরল সুদের সূত্র কি আমাদের? এসআই, মানে সরল সুদ সমান সমান পি টি আর, আর নিচে 100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র, এস আই ইকুয়াল টু পিটি আর বাই 100। আর আমরা কিরমভাবে করবো এখানে? আমরা এখানে করব, যদি রেট আর টাইম দেওয়া থাকে, যখন রেট আর টাইম দেওয়া থাকবে, ঠিক আছে, যখন টাইম আর রেট দেওয়া থাকবে, তখন আমরা এস আই ইকুয়াল টু কী করবো? এস আই হবে হচ্ছে টাইম ইন্টু রেট, মানে সময় ইন্টু সময় গুণ হার, সুদের হার, সময় গুণ সুদের হার। বুঝতে পেরেছো? আর যখন টাইম রেটের মধ্যে একটা দেওয়া থাকবে না, তখন এই সূত্রটাতে করব। ঠিক আছে, যখন টাইম কিংবা রেট দেওয়া থাকবে না, এটা করে লিখে নাও। যখন টাইম কিংবা রেট এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে না, এর মধ্যে যে কোনো একটা থাকবে না আর কি, একটা থাকবে না, তখন আমরা এটাতে করবো। ঠিক আছে, তখন আমরা এটাতে করবো। আর যখন টাইম আর রেট দুটোই দেওয়া থাকবে, তখন আমরা এসআই সমান সমান কী হয়, সরল সুদ মানে হচ্ছে টাইম গুণ রেট হয়। ঠিক আছে, আর কি বলার ছিল, আর ছিল হচ্ছে, হ্যাঁ, আসল সবসময়, আসল সবসময় হবে 100%। ঠিক আছে, আসল সবসময় হবে 100% বা 100% বা 100%। আর সুদে আসলে বলে একটা কথা থাকে, সুদে আসলে, সুদে আসলে থাকে কিংবা মিশ্র ধন থাকে। সুদে আসলে বা মিশ্র ধন কি হয়? সুদে আসলে বা মিশ্র ধন হয় হচ্ছে আসল, মানে পি প্লাস এসআই, মানে সুদ, আসল প্লাস সুদ।
এবার ধরো আমার এখানে সুদ হচ্ছে মানে আসল হচ্ছে 100%, আর যদি ধরো এসআইটা ধরো এসআইটা যদি আমার হয় 30%, মানে ধরো দেখা গেলো টাইম দেওয়া থাকলো 5 বছর আর রেট দেওয়া থাকলো 6%। তাহলে এখান থেকে আমাদের এসআই সমান সমান কী বলেছিলাম, টাইম গুণ রেট। তাহলে টাইম কত 5 আর 6%, তাহলে কত হবে এখানে 30%। তাহলে এইখানে ধরো আসল দেখা গেলো 100% হলো আর এসআই মানে সুদ হলো 30%। তাহলে আমাদের এখানে সুদে আসলে কত হবে, সুদে আসলে এখানে হবে 100 যোগ 30, তার মানে হচ্ছে 130%। ঠিক আছে, যা বোঝানোর এইটুকুই ছিল, দিয়ে তারপরে অঙ্ক করতে করতে বোঝাবো। তাহলে সবার প্রথমে কি করলাম, সরল সুদ যেটাকে আমি এসআই বলবো, মানে সিম্পল ইন্টারেস্ট। তারপরে বললাম বছর মানে টাইম, সুদের হার রেট, আসল প্রিন্সিপাল। আর সূত্র হচ্ছে এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। আর এটা আমরা তখন ইউজ করব যখন টাইম এবং রেট দুটোর মধ্যে যখন একটা দেওয়া থাকবে না, তখন আমরা এটা বের করব। আর যখন টাইম, আচ্ছা এখানে যখন টাইম আর রেট দেওয়া থাকবে তখন আমরা এসআই এসআই কী করবো, এসআই হচ্ছে টাইম ইন্টু রেট হয়। আর আসল তো 100% সবসময় জানো, আর সুদে আসলে কী হয় 100% প্লাস এসআই, মানে যেটা টাইম গুণ রেট বের করে বেরোবে সেটা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আহ, কোনো নির্দিষ্ট রাশির ওপর 15% বার্ষিক হারে 3 বছরের সরল সুদ 7,200 টাকা হলে রাশিটি কত? আচ্ছা দেখো, আচ্ছা এখানে কি দেওয়া আছে, আমাদের সরল সুদ দেওয়া আছে তাই তো, সুদ দেওয়া আছে, সুদ কত 7,200 টাকা। সুদ হচ্ছে 7,200 টাকা। আর আমরা সুদ কি করে বের করবো, এসআই বা সুদ কি করে বের করবো আমরা, দেখো টাইম দেওয়া আছে, টাইম হচ্ছে রেট দেওয়া আছে, রেট দেওয়া আছে 15%। আর রেট মানে বছর দেওয়া আছে 3 বছর। ঠিক আছে, টাইম টাইম দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা সুদ বের করতে পারবো, সুদ কত হবে 15% গুণ 3 সমান সমান হবে হচ্ছে 45%। তাহলে এই 7,200 টাকা হচ্ছে আমাদের 45%-এর মান, কারণ এটাও সুদ এটাও সুদ। এটা বইয়ের এটা প্রশ্নতে দেওয়া আছে 7,200 টাকা, আর আমাদের মতে বেরিয়েছে 45%। তাহলে 45% দিয়ে ভাগ, আর আমাদের কি চেয়েছে যে রাশিটি কত, রাশি আমি বলেছিলাম কত 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ, পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে। ঠিক আছে, এই পার্সেন্ট কেটে গেল। এবার 45 দিয়ে রেখে কাটলে কত হবে, 5 নং 45 আর 5 কুড়ি 100, 9 দিয়ে রেখে কাটলে হবে হচ্ছে 800 বার। তাহলে 800-র সাথে 20 গুণ করলে হবে 16,000। ঠিক আছে, 800 গুণ 20 সমান সমান 16,000। আর তোমরা চাইলে ওই সেকেন্ড মেথডও করতে পারো। সেকেন্ড মেথডটা কি, সেকেন্ড মেথড মানে হচ্ছে যেটা সূত্র আর কি, সূত্র কি ছিল, এসআই ইজুকাল টু পিটিআর বাই 100। তাহলে এখানে আমাদের কী বার করতে বলেছে, আসল বার করতে বলেছে। আসল তাহলে কী হবে, আসল হবে হচ্ছে মানে প্রিন্সিপাল হবে এসআই গুণ 100 আর নিচে টাইম গুণ রেট, যেটা দেখো আমাদের এখানে করেছে। এসআই কত ছিল 7,200, টাইম গুণ রেট করলে হয় 45% আর 100 দিয়ে গুণ, বুঝতে পারলে? তো এটা করলে একই উত্তর আসবে। তো এটা আমি আর করে দেখাচ্ছি না, সূত্র দিয়ে করলে একই উত্তর আসবে। ঠিক আছে, চলো নেক্সট। 1,500 টাকার একটি মূলধন সরল সুদে এক্স মাসের জন্য বিনিয়োগ করা হলো। আচ্ছা এই অঙ্কটা পরে, এখন এই অঙ্কটা করাতে হবে না, পরে করাচ্ছি এটা। এ পার্সন ডিপোজিট, মানে একজন ব্যক্তি একটি ব্যাংকে 8,000 টাকা জমা করেন, যা বার্ষিক 8% হারে সরল সুদ প্রদান করে। 8 বছর পর মিশ্রধন কত হবে? তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, রেট দেওয়া আছে, আর টাইমও দেওয়া আছে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত 8,000 টাকা, রেট কত 8%,
আর টাইম কত, 8 বছর। তাহলে রেট আর টাইম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বের করো 8,000। এটা হচ্ছে কার মান, আমি সবসময় বলেছিলাম এটা হচ্ছে আসল, যেহেতু আসল কত পার্সেন্ট বলেছিলাম, 100%, ঠিক আছে। আসল হচ্ছে 100%, আর গুণ করবো কত দিয়ে, আমাদের কি চেয়েছে এখানে, মিশ্রধন। মিশ্রধন মানে আগে এসআইটা বের করো না, এখান থেকে এসআই কত হবে, 8 × 8, তাহলে হবে 64% হবে। আর আমি কি বলেছিলাম, মিশ্রধন বার করতে গেলে 100-র সাথে যোগ করতে হয়, 100-র সাথে 64 যোগ করতে হবে। তাহলে নিচে কি হবে, 8,000, আর নিচে এখানে 100, আর গুণ হবে হচ্ছে 164, গুণ হচ্ছে 164, ঠিক আছে। এবারে পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, এই পার্সেন্ট কেটে যাবে, 100-র এই দুটো শূন্য, 80-র এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 4-32, লাস্টে 2 আসবে, একটা শূন্য তো থাকবেই, আর লাস্টে 2 থাকবে। দেখো একটাই অপশন আছে, সেটা হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে অপশন সি। তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো, সূত্র দিয়ে কী হবে, এসআই তোমাদের প্রথমে বের করে নিতে হবে, এসআই প্রথমে তোমাদের এসআই বের করে নিতে হবে। এসআই কত, 8,000 গুণ 8 × 8, আর নিচে হচ্ছে 100, এই দুটোতে কেটে যাবে। তাহলে 8-8 64, 64-র সাথে 8 গুণ করতে হবে, তখন হবে 80 × 64, 4-32, 2 হাতে আমার 3, 6-48, আর 3 51, 5,120, এটা হচ্ছে আমাদের সুদ। এটার সাথে আসলটা যোগ করতে হবে, আসল কত, 8,000। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 0, 2, 1, 8-5, 13, 1,300, এই 13,120, ঠিক আছে। দুভাবে করা যায়, যেরকমভাবে খুশি সেরকমভাবে করবে। যদি কোনো নির্দিষ্ট মূলধনের ওপর 4 বছর 3 মাসের জন্য বার্ষিক 18.13% হারে সরল সুদ 7,480 টাকা হয়, তবে মূলধনটি নির্ণয় করুন। তবে মূলধনটি নির্ণয় করুন, মানে আসল চেয়েছে আমাদের কাছে। ওপর 4 বছর, টাইম টাইম কত, 4 বছর, 4 বছর 3 মাস, 4 বছর 3 মাস, 3 মাস মানে হচ্ছে 3/12 বছর। এটাকে ডাইরেক্ট লেখা যায় 4×3=12, আর 3-12 এখানে 3-12 লেখা থাকে, এখানে কাটাকুটি করে নাও। এটা 1, এটা 3×4=12, তাহলে 4×1=4 বছর, যেটাকে আমরা লিখতে পারি 4×4=16, আর একে 17/4। আর আমাদের কি দেওয়া আছে, রেট দেওয়া আছে 18.13%। তাহলে এটা কত হবে, 3×18=54, 55/3%, 55/3%। সরল সুদ হচ্ছে 7,480 টাকা। আর আমাদের চেয়েছে মূলধন, তাহলে ওই সূত্রই লাগিয়ে দাও, SI = PTR/100। তাহলে 7,480, SI হবে PTR/100। তাহলে 7,480 সমান সমান, আসল জানি না, টাইম কত, 17/4 বছর, রেট কত, 55/3, এটাকে ভাগ করতে হবে 100 দিয়ে। এই লাইনটা ডাইরেক্ট কী করে লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। এই যে এই লাইনটা, এই লাইনটা ডাইরেক্ট কীভাবে লিখতে হয় শিখে নাও। 7,480 লিখবে, প্রিন্সিপাল থাকলো 17 উপরে থাকলো, ওপরে থাকলো 55 উপরে থাকবে, আর নিচে চলে আসবে এইগুলো 4×3, আর নিচে তো 100 ছিলই। এটা এরকমভাবে করতে হয়। তাহলে এবার কাটাকুটি করো, কাটাকুটি তো যাবে না এখান থেকে, দেখি 5 দিয়ে 11,
5 দিয়ে 20, 7 আর 8 15, 11 দিয়ে যাবে এটা। 11 হচ্ছে 6 11 66, 66 8 8 80, আর 17 দিয়ে এটা কাটলে 40, 4 17 68, তার মানে 40। তাহলে প্রিন্সিপাল সমান সমান কত হবে? 40 গুণ 4 গুণ 3 গুণ 20, কত হবে? 3 4 12, 4 12 48, 48 দুগুণে 96, তাহলে 9600 হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম, মানে কোনো মূলধনের ওপর বার্ষিক 10% সুদের হারে 6 মাসের সরল সুদ 100 টাকা, মূলধনটি কত? আচ্ছা, রেট কত দেওয়া আছে? রেট দেওয়া আছে 10%। টাইম কত দেওয়া আছে? 6 মাস। 6 মাস সমান সমান হচ্ছে 6/12 বছর, যেটাকে আমরা লিখতে পারি 1/2 বছর। তাহলে এখান থেকে আমরা এসআইটা বের করে নেবো প্রথমে, ঠিক আছে? এসআই কত? 10% গুণ 10% গুণ 1/2, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত হবে? 5 দুগুণে 10, তাহলে আমাদের এসআই কত বেরোলো? 5%। এই যে সুদ আমাদের দেওয়া আছে 100 টাকা, এসআই কত দেওয়া আছে? 100 টাকা। তাহলে সুদ 100 টাকা, 100 টাকাকে সুদ দিয়ে ভাগ করব। সুদ কত আমাদের হচ্ছে? 5%। আর আমাদের বলেছে মূলধন বের করতে। মূলধন আমি সবসময় আগেই বলেছি, মূলধন হয় সবসময় 100%। এই পার্সেন্ট কেটে দাও, 5 দিয়ে এটাকে কাটলে 5 কুড়ি 100, তাহলে হবে হচ্ছে আমাদের 2000। ঠিক আছে, আমাদের উত্তর হবে হচ্ছে 2000। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন বাকি ছিল পিছনে, সেটা করিয়ে দিই। এই দুইটা বাকি ছিল। 1500 টাকার একটি মূলধন সরল সুদে এক্স মাসের জন্য বিনিয়োগ করা হলো। যদি বার্ষিক সুদের হার এত পার্সেন্ট হয়, তবে মূলধন বৃদ্ধি পেয়ে 1590 টাকা হয়। মূলধন বৃদ্ধি পেয়ে 1590 টাকা হয়, মানে তার মানে হচ্ছে 90 টাকা সুদ পেয়েছে, মানে 1500 টাকা ছিল, সেটা সুদে আসলে হয়েছে 1590 টাকা। তাহলে আমাদের এখানে সুদ কত লিখতে, আগে লিখে নাও। সুদ বা এসআই সমান সমান কত? 1590 বিয়োগ 1500, তার মানে হচ্ছে 90 টাকা হচ্ছে আমাদের সুদ। 90 টাকা হচ্ছে আমাদের সুদ। তারপরে সময় কত বলেছে? টাইম। টাইম বলেছে এক্স মাস, তার মানে হচ্ছে x/12 বছর। ঠিক আছে, x/12 বছর। আর আমাদের কি বলেছে? যদি বার্ষিক সুদের হার x/8% হয়, তার মানে রেট কত? x/8%। করো, এখানে সূত্র লাগিয়েও করা যাবে, এটা সূত্র লাগিয়েই করো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। SI = PTR/100। তাহলে এসআই কত আমাদের? এসআই কত? এসআই হচ্ছে 90 টাকা। 90 টাকা সমান সমান, আসল জানি না, টাইম কত? x/12 বছর, টাইম হলো, আর রেট কত? x/8%, আর গুণ 100। 100 তো থাকেই সবসময়, জানোই। এবারে কাটাকুটি করতে হবে। PTR/100, x/8, কি বার করতে বলেছে? এক্স এর মান কত বলেছে? আচ্ছা, প্রিন্সিপাল তো আমাদের বলেই দিয়েছে। প্রিন্সিপাল তো হচ্ছে, প্রিন্সিপাল তো বলে দিয়েছে আমাদের। প্রিন্সিপাল হচ্ছে 1500 টাকা। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, উপরে থাকলো 15। 15 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6 15 90। তাহলে এইদিকে আমার এক্স স্কোয়ার পড়ে রয়েছে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 6 গুণ 12 গুণ 8। তাহলে এক্স এর স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? 6। এই 12টাকে আমরা কি লিখতে পারি? 6 গুণ 2 আর 8। তাহলে এটা কত হলো? 6 গুণ 6 আর 8 দুগুণে কত? 16। এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান। তাহলে
রুট করলে কত হবে? রুট করলে হবে হচ্ছে, এখানে রুটটা দিয়ে দিই। রুটের বাইরে সবসময় জানো, এখানে দুটো এক্স ছিল, তার মানে একটা এক্স আসলো, এখানে দুটো ছয়, একটা ছয় আসবে। আর 16, 16 রুট হচ্ছে 4, মানে 4 4 16 হয়। তাই এখানে আমাদের উত্তর হচ্ছে 24, এক্স এর মান হবে 24, 24 মাস বা 2 বছর। নেক্সট কোশ্চেন। In how many years shall 3,500 invested at the rate of 10% simple interest per annum amount to 4,500? বার্ষিক 10% সরল সুদের হারে, তাহলে আমাদের রেট কত? 10% বিনিয়োগ করা হলে 3,500 টাকা। প্রিন্সিপাল কত? 3,500 টাকা। কত বছরে 4,500 টাকা হবে? অ্যামাউন্ট হয়েছে হচ্ছে 4,500। আচ্ছা, 3,500 টাকা ছিল, সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে আমাদের এসআই কত হয়েছে? এসআই হয়েছে 1,000 টাকা। ঠিক আছে। আমি মনে করে দেখো, প্রথমে বলেছিলাম যখন রেট কিংবা টাইমের মধ্যে একটা দেওয়া থাকবে না, তখন আমরা সূত্র লাগিয়ে করব। বুঝতে পারছি? তাহলে সূত্র কি? এসআই ইজুকাল টু পিটিআর বাই 100। তাহলে সরল সুদ আমাদের কত? হচ্ছে 1,000 টাকা হচ্ছে আমাদের সরল সুদ। আর প্রিন্সিপাল হচ্ছে 3,500 টাকা। রেট হচ্ছে 10%। টাইম আমরা জানি না, টাইমটা বের করতে হবে। আর নিচে হচ্ছে 100। নিচে হচ্ছে 100। তাহলে এই 100-এর এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কেটে দাও। 5 7 35, আর 5 দিয়ে টাকা কাটলে হবে 5 কুড়ি 100। তাহলে টাইম হবে হচ্ছে আমাদের 20/7 বছর, যেটাকে আমরা তোমাদের করেই দেখিয়ে দিই। এটা 20কে ভাগ করতে হবে, 7 দুগুণে 14 বারে যাবে, 7 দুগুণে 14, 6 বেঁচে থাকলো। আর এই 6টা এখানে উপরে চলে আসে, আর 7টা নিচে চলে আসে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 2 × 6 = 7 বছর। অপশান বি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? সীমা যদি বার্ষিক 8.5% সরল সুদ প্রদানকারী একটি অ্যাকাউন্টে, তাহলে আমাদের রেট কত? আমাদের রেট হচ্ছে 8.5%। আর প্রদানকারী একটি অ্যাকাউন্টে এত টাকা রাখেন, তার মানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 17,650। আর টাকা বিনিয়োগ করতে হবে 5 বছর পর, তার কাছে কত টাকা থাকবে 5 বছর পর? তাহলে টাইম কত? 5 বছর। এটা সূত্র দিয়েই করো, তাহলে এসে কত হবে? 17,650 গুণ 8.5 গুণ 5, আর নিচে থাকবে হচ্ছে 100। এখানের এই দশমিকটা তুললে নিচে একটা 10 চলে আসবে, তাহলে এই 10-এর শূন্য, এই শূন্য কেটে গেল। এটা তো আমাদের পয়েন্টে আসবে উত্তর। 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 4, আর যাবে না। তার থেকে ভালো, এই তো 5 কুড়ি 100 হলো। 20 2 দিয়ে তো কাটা যাবে না, নিচে 100ই থাকুক। নিচে 100 থাকুক, কিন্তু এটা গুণ করতে অনেক কষ্ট হয়ে যাবে। নিয়ারেস্ট বলেছে। ওই শূন্য শূন্য কাটলো, 5 কুড়ি 100। ডাইরেক্ট গুণ করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100 হবে।
5 × 17 = 85, আর 4 × 5 = 20, আর তো কাটাকুটি যাবে না, এবার 17 দিয়ে গুণ করো। তাহলে 5 × 17 = 85, 5 হাতে আমার 8, 6 × 17 = 102, আর 8 এ 110 শূন্য হাতে আমার 11, 7 × 17 = 119, আর 11 130 শূন্য হাতে আমার 13, 17 × 17 আর 13 30, এটাকে 4 দিয়ে ভাগ করো। প্রথমে 4 × 7 = 28 বারে যাবে। কি বলেছে 5 বছর পর কত টাকা থাকবে? আচ্ছা, তাহলে আমাদের ইয়ে বের করতে বলেছে, সুদে আসলে বের করতে বলেছে। তাহলে 4 × 7 = 28, 20, 4 × 5 = 20, এই শূন্যটা এখানে চলে আসবে, 5 একবারে যাবে, 4, তাহলে 1 বেঁচে থাকলো। মোটামুটি এই 7,501 টাকা হলো। আর ওইদিকে আগে কত ছিল, সুদটা মোটামুটি এটা হলো, ঠিক আছে, নিয়ারেস্ট। আর আমাদের আসল ছিল কত, 17,650, আর এখানে আমাদের কত বেরিয়েছে, 7,501। তাহলে 1, 5, 6 × 5 = 11, 1, 17 সাথে 24 আর 25, তাহলে 25, 151, 25, 151 অপশান ডি এ রয়েছে। নেক্সট কোশ্চেন, যদি মূলধন এবং 5 বছরের সরল সুদের অনুপাত এত টাকা হয়, মানে এত হয়, তবে বার্ষিক সুদের হার কত? মূলধন এবং 5 বছরের সরল সুদ, তাহলে 10 টাকা হচ্ছে আমাদের মূলধন প্রিন্সিপাল, আর 5 ইয়ার এসআই, এটা কত, 7 টাকা। তাহলে আমাদের রেট পার্সেন্ট বলেছে, তাহলে এটাকে টাকা ধরে নাও, এটাকে এসআই ধরে নাও। তাহলে এসআই কত, 5 বছরের এসআই 7 টাকা, এটা সমান সমান কত, পি, পি হচ্ছে 10। টাইম, টাইমটা আমরা জানি, হ্যাঁ টাইম হচ্ছে 5 বছর। রেট আমরা জানি না, রেটটা বের করতে হবে। আর নিচে 100 থাকে জানো, এই যে এসআই ইজ টু পি টি আর আপন 100। তাহলে এবার কাটাকুটি করো, 10 10 কে 100, 5 দিয়ে কাটলে 2, তাহলে রেট ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14%। নেক্সট কোশ্চেন, কোন মূলধনের সরল সুদ হলো ওই মূলধনের 9/35 অংশ। যখন এরকম থাকবে, মূলধনের সাথে র যোগ করা আছে বা এর যোগ করা আছে, তার মানে আমরা মূলধনটাকে 35 ধরে নেব, ঠিক আছে, মূলধনটাকে আমরা 35 ধরে নেব। 9/35 বলেছে তো, এই 35টাকে আমরা ধরবো হচ্ছে মূলধন বা আসল। আর কি বলেছে এটা, কি বলেছে, কোন মূলধনের সরল সুদ, সরল সুদ হচ্ছে এই উপরেরটা, আর যার সাথে এর বা রর যোগ করা থাকে সেটা হচ্ছে নিচেরটা হয়। তাহলে নিচেরটা আমাদের 35, সেটা হলো মূলধন, তাহলে 9 পড়ে থাকলো আমাদের, তাহলে 9 হবে হচ্ছে সরল সুদ, 9 হচ্ছে এসআই বা সরল সুদ, ঠিক আছে। তারপরে কি বলেছে, যদি সময়ের সাংখ্যিক মান বার্ষিক সুদের হারে 5/7 অংশ হয়, বার্ষিক সুদের হারের 5/7, এখানে সুদের সাথে হারের মানে এর যোগ করা আছে, তাহলে আমরা নিচেরটাকে 7 ধরবো, মানে রেটটাকে 7 ধরবো, রেটটাকে আমরা ধরবো হচ্ছে 7, আর টাইমটাকে আমরা ধরবো হচ্ছে 5। বুঝতে পেরেছ? রেটটাকে আমরা ধরবো 5। তো এবার আমরা সূত্র লাগিয়ে দিই, তাহলে এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, তাহলে 9 ইজ ইকুয়াল টু 35, টাইম কত 5, রেট কত 7, আর নিচে হচ্ছে 100, নিচে হচ্ছে 100, তাহলে 5 কুড়ি 100, 5 7 35, আর 4 5 20, দেন রেট পার্সেন্ট, ওই লোক, তাহলে তো এক্স ধরে নিতে হবে।
এগুলোকে এক্স ধরতে হবে, বুঝলে তো, নাহলে হবে না। কারণ রেট 7x আর টাইম হচ্ছে 5x। তাহলে এসআই কত? এসআই হচ্ছে আমাদের 9, এটা সমান সমান 35, আর রেট হচ্ছে 7x আর টাইম হচ্ছে 5x। এখানে এক্স ধরলাম কেন বলো তো? এখানে তো সাংখ্যিক মান বলেছে, সাংখ্যিক মান বলেছে, তো ওই জন্য আমাদের এক্স ধরে নিতে হবে। তাহলে এটা হলো, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 100, মানে 100। তাহলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, এই 5 দিয়ে কাটলে হবে 4। তাহলে এদিকে 4 নং কত হবে? 36, 9 গুণ 4, 9 গুণ 4, আর নিচে চলে আসবে এই 7 গুণ 7, 7 গুণ 7, এটা সমান সমান আমাদের কি হবে? এক্স এর স্কোয়ার। তাহলে এক্স করলে কত বেরোবে আমাদের? 4 নং 36, 36-এর রুট করলে কত হয় আমাদের? 6, আর 7 আর 7-এর রুট করলে হবে 7। তাহলে 6/7 হচ্ছে আমাদের এক্স এর মান বেরোলো। এবার আমাদের কি চেয়েছে? বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত হবে? রেটের আমরা কত ধরেছি? 7x। তাহলে এখানে 7x দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা 7 দিয়ে গুণ করব। এক্স এর মান যদি 6/7 হয়, তাহলে এই এক্স এর জায়গায় 7 রেখে দাও, 7 মানে 6/7। রেট আমরা কত ধরেছিলাম? রেট ধরেছিলাম হচ্ছে আমরা 7x। তাহলে 7x এর জায়গায় আমরা কত লিখবো? এক্স হচ্ছে আমাদের 6/7। তাহলে আমাদের এটা কেটে যাবে, এই এই 7, এই 7 কেটে যাবে, তাহলে আমাদের উত্তর বেরোবে হচ্ছে 6। তা একবার বুঝিয়ে দিচ্ছে অঙ্কটা। মূলধনের সাথে র যোগ আছে, তার মানে 35টা আমাদের মূলধন হবে, মানে আসল হবে, আর 9 হচ্ছে আমাদের সুদ হবে। যদি সময়ের সাংখ্যিক মান বার্ষিক সুদের হারের 5/7 গুণ হয়, যেহেতু এখানে সাংখ্যিক মান বলেছে, ওই জন্য আমাদের এক্স বা কিছু একটা কোঅফিসিয়েন্ট ধরে নিতে হবে, কারণ আমরা এক্স ধরেছি। তো সুদের হারের সাথে এর বা র যোগ আছে, তার মানে এখানে আমাদের 7 হবে সুদের হার। তাহলে রেটকে আমরা 7x ধরেছি, আর টাইমকে ওপরটা ধরেছি 5x। দিয়ে তারপরে সূত্র লাগালাম, এস ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে আমাদের এক্স এর মান পেলাম 6/7। এখানে আমাদের বের করতে বলেছে হচ্ছে বার্ষিক সুদের হার, মানে রেট। তাহলে 7x, 7x এর এক্স এর জায়গায় লিখবো 6/7, কারণ আমাদের এক্স এর মান কি বেরিয়েছে? এখানে এক্স এর মান বেরিয়েছে 6/7, ওই জন্য 6/7 দিয়ে গুণ করেছি। তো এখানে কাটাকুটি করে আমাদের উত্তর আসলো 6। নেক্সট, কোনো মূলধনের ওপর অর্জিত সরল সুদ ওই মূলধনের 1/25 এই যে মূলধনের বলেছে 1/25, তার মানে এটা আমাদের মূলধন, মানে আসল হবে। আসল, আর কি বলেছে? অর্জিত সরল সুদ, তার মানে এটা সরল সুদ, মানে এসআই হবে। যেখানে বিনিয়োগের বছরের সংখ্যা সুদের হারের শতাংশের সমান। যেখানে বিনিয়োগের বছরের সংখ্যা, মানে টাইম ইজুকাল টু কি হবে? রেট হবে। বুঝতে পেরেছো? টাইম ইজুকাল টু রেট হবে, আর মূলধনটি কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। তাহলে সূত্রটা লাগাও, এসআই ইজুকাল টু পিটিআর বাই 100। এসআই ইজুকাল টু পিটিআর বাই 100। তাহলে এসআই আমাদের কত? 1 টাকা, সমান সমান আসল কত? 25 টাকা। টাইম কত? টাইমকে যদি আর ধরো, তাহলে আর কেও আর ধরতে হবে। দেখো, টাইম আর রেট সমান, তার মানে টাইমও যা রেটও তাই। তার মানে এখানে ধরো যদি এটা 2 হতো, এটাও যদি 2 হতো, টাইম আর রেট যদি সমান, মানে টাইমে যদি 2 বছর হয়, রেট হচ্ছে 2%, তাহলে 2 দুগুণে কত হবে? 4। তার মানে এখানে আমাদের আর এর সাথে স্কোয়ার হবে। তাহলে টাইমকে আমরা কি ধরবো? আর ধরবো, আর রেটকে তো রেটই ধরলাম। বা তোমরা এখানে টাইম ধরতে পারো, টাইমটাকে টাইমই ধরলে, আর রেটটাকে আমরা কি ধরেছি? রেট সমান সমান টাইম, তাহলে এটাকে টাইম রাখলে, আর নিচে থাকবে 100। 25 দিয়ে কাটলে হবে 4×25 সঙ্গে 100। তাহলে টি এর স্কোয়ার কত হবে? 4। তাহলে টি কত হবে? 2।
কারণ 4 সমান সমান কত, 2 গুণ 2, আর আমি বলেছি রুট করলে কি হবে, এখান থেকে একটা টি বেরিয়ে আসলো আর এখান থেকে একটা 2 বেরিয়ে আসলো, তাহলে টাইম আমাদের কত হবে, 2 বছর। তো আজকের মতো এইটুকুই থাক। তো যেহেতু তোমাদের বললাম যে আমরা এখন ডেইলি ক্লাস আপলোড করছি, আর পিডিএফ পিডিএফ ডাউনলোড করতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, অনলাইন পাঠশালা। কন্ট্যাক্ট নাম্বার এটা, হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কোনো অসুবিধা হয়। আর ভিডিওটি ভালো লাগলে, লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে।